আমার রুমের সবাই জানতো যে আমার কাছে ইনফরমেশনটা আসে। বাকিদেরও ভাই স্যার আছে কী হয়েছে, মানে জেলখানায় তো দেখছি যে অর্ধেক আমার ছাত্র মানে নিজের কিং ফিল হইতেছিল তখন। প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে, প্রত্যেকটা সিসি ক্যামেরার সাউন্ড রেকর্ড হয়। আচ্ছা। এবং জেলখানার ক্যারেক্টার হচ্ছে কখনো লাইট অফ হবে না। 5 আগস্ট বা 36শে জুলাই যে সময়টাকে আমরা বলি বিজয়ের দিন, সেই বিজয়ের দিনে আসলে কি অবস্থা ছিল? সেই দিন কখন বুঝলেন যে আমরা আসলে বিজয় পেতে যাচ্ছি? একদম এক্স্যাক্টলি মনে নাই। জেলের ভিতরে কি হয় জানেন, মানুষের কিছু করার থাকে না। পুরা 24টা ঘন্টা মনে হয় 2400 ঘন্টা, এক একটা মিনিট বলে বলে যায়, কিছু করার নাই। তো 4 তারিখে একটা আওয়াজ উঠলো, কি লোকজন তো খুব মানে ট্যালেন্টেড, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দেখলাম ওরা নাকি বিটিভি দেখতে পায়, অবাক। তা আমরা জানলা দিয়ে একটা চিৎকার দিই, কিরে আজকের খবর কি? ওই বিল্ডিং থেকে আরেকজন বলে, ভাই খেলা কিন্তু জমছে। আমি কি জমছে, এত কথা তো বলা যায় না। তো ওদের ঘরের মানে এক জেলখানা থেকে আরেক জেলখানা ঘরের ভিতরে মানুষের মুভমেন্টটা দেখা যায়। তো ওরা দেখলাম খুব হ্যাপি মুভমেন্টে আছে। তো আমার যে কারারক্ষী ছিল, যার সাথে আমার ফ্যামিলির কমিউনিকেশন হয়েছে বা আমার কমিউনিকেশন হয়েছে, ও একটা নিউজ দিল আমাকে যে সামথিং হ্যাপেন্ড। তো ওই খবরটার পরে ভিতরে একটা এমন বাতাস আসলো, ও খালি একটা কথা বললো যে স্যার শহীদ মিনারে কিন্তু 2 লাখ মানুষ জমা হয়েছে। আমি বললাম শিওর তুই? জি স্যার, খবর এই যে। তো এগুলো হয় জেলখানায়। হ্যাঁ, জেলখানায় অনেক অনেক গল্প আছে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। তো কত মানুষ? 2 লাখ মানুষ জমা হয়েছে। তারপর স্যার পুলিশ তো ইনঅ্যাক্টিভ, ওখানে 2টা লাইন আমাকে বইলা চলে গেছে। তো আমার রুমের সবাই জানতো যে আমার কাছে ইনফরমেশনটা আসে। বাকিদেরও ভাই স্যার আছে কী হয়েছে, মানে জেলখানায় তো দেখছি যে অর্ধেক আমার ছাত্র মানে নিজের কিং ফিল হইতেছিল তখন। প্রত্যেক রুমে আমার ছাত্র, কিরে তোরা? স্যার আমি তো ইউনিভার্সিটি। তুইও জেলখানায়? স্যার তুই কোন? স্যার আমি ইউনিভার্সিটি। তুই কি করতেছিলি? স্যার আমি ক্রিকেট খেলতেছিলাম, আমার উঠে নিয়েছে। তোর চাইতে তো তাহলে আমার চাইতে তো তোর কপাল আরও খারাপ, তুই কিছু করিস নাই? স্যার বিশ্বাস করেন কসম আমি আন্দোলনেও যাইনি, জীবনে স্ট্যাটাসও দেয়নি স্যার। তাহলে তুই? স্যার আমি যাই না। তোর আমুর কি অবস্থা? স্যার আম্মু ভালো আছে। কয়দিন ধরে জেল কাটতেছি? স্যার আজকে 21 দিন হলো। 21 দিন? আমি তো মাত্র 5ম দিন ওর সাথে কথা। 21 দিন ধরে জেল কাটতেছিস? স্যার আমাকে নিয়ে এসেছে। কোন এলাকার থেকে? বললো একটা এলাকা। তোর বাবা মার কি অবস্থা? আমি তো সাধারণত তুই করে কথা বলি। স্যার আম্মুর সাথে কথা হয়েছে। কবে? স্যার এতদিন পরে। কেমনে এমনে? তো যারা হচ্ছে জেলে বেশি দিন ছিল ওদেরকে এক্সপিরিয়েন্স তো হয়েছে। আমাকে দেখার পর সবাই আমাকে টিপস দিছে। টিপস, স্যার এই করা যাবে, এই করা যাবে না, এক একজনকে এইভাবে দেখতে হবে। স্যার জেলের ভিতরে ফর্মা থাকে, বুঝেন। এবং ছাত্ররা তখন আপনাকে শেখাচ্ছে একদম। স্যার জেলের ভিতরে আপনি দেখবেন স্যার এক একজনের মুভমেন্ট এক এক রকম, আপনি বুঝবেনই না যে স্যার ও স্যার কি, আপনি এই করবেন। আমি বললাম বলিস কি? মানে আমার মনে হলো যে আমি একটা রিয়েল গেম জোনের মধ্যে আছি। কাউরে ট্রাস্ট করা যায় না। আপনি কাউকে ট্রাস্ট করে ভিতরের মনের কথা বলে দিলে দেখবেন গেম লেগে গেছে। তো ও যখন আমারে বললো যে এই কি 1.5 লাখ মানুষ 2 লাখ মানুষ জমা হয়েছে, কিছু একটা হবে, তখন ভিতরে একটা প্রশান্তি লাগা শুরু হইল। এরপর কেমনে কেমনে যেন খবর পাইলাম যে সামবডি ফ্লন অ্যাওয়ে, কেউ দেশে নাই, একজন বের হয়ে গেছে। আরে বাপরে, মানে রুমের ভিতরে আমাকে জড়াই ধরে এক একজন মানে আনন্দের অশ্রু কারে বলে, এইবার তো স্যার মুক্তি। আমি আবার একটু এই টাইপের মানুষ, ধরেন কনজারভেটিভ টাইপের মানুষ। আবার যখন এক্সপ্রেস করি তখন খুব এক্সপ্রেস করি। আমি তখন কুল থাকার চেষ্টা করতেছিলাম, কারণ জেলখানায় একটা সিসি ক্যামেরা ছিল। প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে, প্রত্যেকটা সিসি ক্যামেরার সাউন্ড রেকর্ড হয়। আচ্ছা। এবং জেলখানার ক্যারেক্টার হচ্ছে কখনো লাইট অফ হবে না, কখনো, মানে কোনো সময় একদম দিনের মতো আলো। আপনি রাত দিনে এই আলোতে ঘুমাইতে হবে। এভরি রুম, কোনো লাইট অফ নাই, সব সিসি ক্যামেরা রেকর্ড হয়, সব সিসি ক্যামেরায় সাউন্ড হয়। আমি চিন্তা করতেছি কখন যে কোন কথা রেকর্ড হয়, কার কাছে যে কি যায়, কে যে দেখতেছে, কোনো সাউন্ড আমি করতেছি, আমি তো সাইলেন্ট। লাস্ট মোমেন্টে গেট থেকে না বাইর হওয়া পর্যন্ত আমি কোনো উচ্ছ্বাস প্রকাশ করবো না, এটা হচ্ছে আমার প্ল্যানিং ছিল। আচ্ছা। ওরা সবাই, কারণ ওরা তো আনন্দ করতেছে, ওরা তো জানে না যে ছাড়া পাবে। আমি তখন জানতাম আমি ছাড়া পাবো, কিন্তু আমি এক্সপ্রেস করিনি।
তখন খবর হয়ে গেছে। তখন আমরা জেলখানার দরজা দিয়ে জানলা দিয়ে ওই দূরে জেলখানার যে গেট সেখানে দেখলাম মোটামুটি 50,000 মানুষের হয়ে আছে, মানে জমায়েত হয়ে আছে। হঠাৎ করে এক একজন আসলো, এই কবির পিতা সগীর সাপোজ, হ্যাঁ, আলামিন পিতা মোজাম্মেল, এভাবে ডাকে জেলখানায়। জেলখানার ডাকি হচ্ছে আপনার নাম আর আপনার পিতার নাম ধরে ডাকবে। হঠাৎ করে নাম আসা শুরু হইলো, কেন? এই আপনাদের জামিন হয়েছে। ও মাই গড, জামিন হয় আবার? আমাদের রুম থেকে প্রথম 2টা বাইরে এলো, জামিন হয়েছে, তার মানে সবার জামিন হবে। এমন কোনো এক সময় কারারক্ষীদের কেউ একজন ভিতরে আইসা একটা আওয়াজ দিয়ে গেল, ভাই আপনাদের সবার জামিন হবে। এই তখন ফিলিংস হয়েছে যে না, মানে লাস্টলি বেরোচ্ছি। তো যখন বেরোবো, কয় তারিখ? 6 তারিখ মনে হয়,